নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতো বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বিভিন্ন রকম রোগের প্রতিকার সম্বন্ধে কিছু জানা কথা, কিছু তথ্য, কিছু ইনফরমেশন আমি আমার চ্যানেল থেকে আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আজ তার অন্যথা নয়, আজকে আমার বিষয়বস্তু মোলস। দেখুন, মোলস বেসিক্যালি আমরা স্কিনের উপরেই সাধারণত দেখতে পাই, পুরুষ নারী নির্বিশেষে, বয়স নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে দেখতে পারি। এবার ঘটনা যেটা সেটা হচ্ছে কখনো কখনো খোলা শরীরের খোলা অংশের মধ্যে থাকে, কখনো কখনো কভার্ড পার্ট এলাকার মধ্যে থাকে। মোলস আর কিছুই নয়, সেটা স্কিনের সঙ্গে কখনো কখনো লেপ্টে থাকে, কখনো কখনো ওভারগ্রোথও দেখতে পাওয়া যায়। রাইট, যে সেলগুলো আপনার পিগমেন্টেশন প্রডিউস করে স্কিনের, মেলানোসাইটস, সেগুলোর একটা ডেভেলপমেন্ট, একটা স্পেশাল ক্যাটাগরিজ অফ ডেভেলপমেন্ট। কিরকম, অনেকগুলো মোল যদি একটা ক্লাস্টার ফর্মেশনে থাকে, মেলানোসাইট ক্লাস্টার ফর্মেশন হয়ে গেলে পরে তখন মোলসের ফর্মেশন হয়। রাইট, মেলানোসাইট সেলগুলো স্কিনের নিচে থাকে, দ্যাট আর কজ স্কিন কালারেশনস। ঠিক আছে, এবার যেখানে যার যার পিগমেন্টেশন বেশি বা ডার্ক ইন কালার স্কিন, ডার্ক কালার স্কিন, আপনার যার স্কিনের পিগমেন্টেশন একটু ডার্ক, তার স্কিনের পিগমেন্টেশন সেল বেশি, যার ক্ষেত্রে একটু লাইটার, তার স্কিনের কালারটাও একটু অনেক বেশি ব্রাইট। মোলস বেসিক্যালি কত রকমের হয়, কোথায় কিরকম ভাবে হয়, মোলস ব্যাপারটাকে যদি আপনি অ্যাভয়েড করতে চান, সেটা কিভাবে করতে পারেন, হোমিওপ্যাথিক কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন গুলো আপনাকে তার জন্য সাহায্য করতে পারে, এবং স্পেসিফিক কোন ক্যাটাগরি মেডিসিনের জন্য কোন কোন টাইপ অফ মোল গুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেটাই বলবো আজকের ব্লগে। জানতে হলে ভিডিও শেষ অবধি জুড়ে থাকুন। শুরু করার আগে সেই বিশেষ কথাটা, যারা আমার চ্যানেলে নতুন, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা ক্লিক করবেন এবং শেয়ার করবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব মহলে। আর যারা চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করছেন, ভিউ করছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে জুড়ে থাকার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের বিষয়বস্তু, দ্য বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন ফর মোলস। রাইট, ইটস অ্যান কমন কাইন্ড অফ স্কিন গ্রোথ। সেই স্কিন গ্রোথটা বেসিক্যালি ডেভেলপ হয় দ্য পিগমেন্টেশন সেল that producing the pigmentation, that is the melanocytes. এবার মোলস আর কিছুই না, অনেকগুলো মেলানোসাইটস, মানে অনেকগুলো মোলস যদি এক জায়গায় ক্লাস্টার ফর্মেশনে থাকে বা মেলানোসাইট ক্লাস্টার ফর্মেশনে থাকে, ইট ক্রিয়েটস দ্য মোল। ওকে, মোল বিভিন্ন কালারের হতে পারে, ব্রাউন, ব্ল্যাক হতে পারে, ব্লুইশ হতে পারে, স্কিন কালার হতে পারে, কখনো কখনো লালও হতে পারে, আবার ফ্লেশ ইন কালার মানে স্কিন কালার হতে পারে। ঠিক আছে, দে মে বি রাউন্ড ইন শেপ, দে মে বি ওভাল ইন শেপ, দে মে বি ফ্ল্যাটেন্ড, স্কিনের লেয়ারের সঙ্গে সাঁটানো থাকতে পারে, কখনো কখনো ওভারগ্রোথ আমরা দেখতে পারি। ঠিক আছে, বডির বিভিন্ন প্রান্তে হয়, এবং এটাকে বেসিক্যালি আমরা মেলানোসাইট নেভাস বলেই চিনি। মোলকে মেলানোসাইট নেভাসই বলা হয় মেডিকেলি। এবার মোল বাই বার্থ থাকে, তখন এটাকে কনজেনিটাল মোলস বলে বা বার্থমার্ক মোলসও বলতে পারে। ঠিক, আবার ধরুন বয়সের সাথে সাথে যদি বাড়তে থাকে, বয়সের সাথে সাথে বাড়তে থাকে, ছোটবেলায় ছিল না কিন্তু বয়সের সাথে সাথে বাড়ছে, সেটা পরিমাণে বাড়ছে বা সংখ্যায় বাড়ছে, যদি এরকম হয় তাহলে সেটা আমরা কমন অ্যাকোয়ার্ড মোল বলে থাকি। হ্যাঁ, আর ধরুন যদি দেখতে পাওয়া যায় যে এই কমন অ্যাকোয়ার্ড মোল গুলো আপনার ইনক্রিজ করছে বয়সের সাথে সাথে এবং অ্যাসিমেট্রিক্যাল অ্যাপিয়ারেন্স হচ্ছে, মানে একটার সাথে আরেকটার মিল নেই, বা একটা মোলের মধ্যেই ডিফারেন্ট কালারেশন দেখতে পাওয়া যায়, কোথাও লাইটার কোথাও ব্রাইট, যদি এরকম হয় আনইভেন কালার এবং টেন্ডেন্সি টু বি ইভলভ, যদি এই ধরনের ইভলভিং টেন্ডেন্সি থাকে, তাহলে সেটাকে বেসিক্যালি আমরা মেলানোমা বলতে পারি। আমি আপনাকে বলছিলাম যে কনজেনিটাল মোলস আর হায়ার রিস্ক when it is taking to the terminations of melanoma, melanoma যদি কনভার্সন হয় চান্সেস বেশি। এবার মেলানোমার কিছুই না, শরীরের মধ্যে যে মোলগুলো থাকবে সেগুলো আকারে বড় হয়ে যাবে, ডিসকালারেশন থাকতে পারে, ডিফারেন্ট কালার থাকতে পারে একটা মোলের মধ্যে। তো দিস আর অল দ্য ক্যাটাগরি, অল দ্য টাইপস। স্পেসিফিক কিছু সিমটমস আছে, সেই সিমটম ওয়াইজ আমি আপনাকে এই ওষুধগুলোর কথা বলবো। চলে আসছি টপ এফেক্টিভ মেডিসিন, দ্যাট ইজ থুজা। আমি আপনাকে বললাম থুজা আমরা দেবো হচ্ছে আপনার কমন অ্যাকোয়ার্ড মোলস এর ক্ষেত্রে। আমি যেটা বললাম, বয়স বাড়ার সাথে সাথে যেগুলো মোলগুলো বাড়ে সেগুলো তো আমরা দিতে পারি, এবং সাইজে বাড়ুক, নাম্বারে বাড়ুক, যাই হোক না কেন, যদি কভার্ড পার্টের মধ্যে থাকে তাহলে থুজা 200 পোটেন্সিতে আমরা নেওয়ার চেষ্টা করবো, 2 ফোঁটা করে দিনে একবার। আমরা অ্যাসিড ফ্লোরিকাম নিতে পারি। আমরা বাচ্চাদের ক্ষেত্রে যদি দেখি কমন অ্যাকোয়ার্ড মোলগুলো ডেভেলপ করেছে এবং সেটা সংখ্যায় বাড়ছে, বাচ্চাদের স্কিন যদি ড্রাই এবং ক্র্যাকড যদি থাকে, ফাটা ফাটা টাইপের শুকনো যদি স্কিন থাকে, তাহলে অ্যাসিড ফ্লোরিকাম নেওয়ার কথা অবশ্যই ভাববো, 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে দিনে একবার। নেক্সট টপ গ্রেডেড মেডিসিন হচ্ছে কন্ডোরাঙ্গো এবং সালফার। এরা স্পেসিফিক্যালি কাজ করে হচ্ছে আপনার কনজেনিটাল মোলস এর ক্ষেত্রে, মানে বার্থমার্ক মোলস এর ক্ষেত্রে।
কনজেনিটাল মোলস এর জন্য বেস্ট মেডিসিন হচ্ছে আপনার কন্ডুরাঙ্গ। কন্ডুরাঙ্গ আমরা 200 পোটেন্সিতে নিতে পারি। কন্ডুরাঙ্গ মাদার আমরা এক্সটার্নালি মোলস এর উপরে লাগাতে পারি। দি বেস্ট মেডিসিন টু রিমুভ দ্য বার্থমার্ক মোলস। ওকে, এগুলো কিন্তু মেলানোমাতে কনভার্ট হতে পারে। আপনি বলেইছিলাম ডিসকালারেশন যদি থাকে একই মূলের মধ্যে, সাইজ ইন বিগার যদি হয়, তাহলে সেটা মেলানোমাতে কনভার্সন হয়। ওকে, এরপরে আমরা আসছি বেস্ট মেডিসিন সালফারের ক্ষেত্রে। দেখুন সালফারের ক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে সালফার আপনার ব্রাউনিশ কালার হবে, একটু ময়েস্টেড টাইপের থাকবে স্কিন, এবং স্কিন গুলো মনে হবে ডিনিউড। ডিনিউড মানে হচ্ছে হাত দিলে পরে মনে যাবে স্কিনের উপরের লেয়ারটা উঠে গেছে, আপনার কেটে গেলে পরে ভিতরের অংশে হাত দিলে পরে যেরকম একটা শিরশিরানি ভাব, একটা সোর সোর ফিলিং, সেরকম টাইপের ফিলিং হবে। যদি এরকম হয় তাহলে অবশ্যই আমরা সালফার নেওয়ার চেষ্টা করব, 200 পোটেন্সিতে একবার নেওয়ার চেষ্টা করব। ওকে, এরপরে টপ গ্রেডের মেডিসিন হচ্ছে কার্বোভেজ এবং প্লাটিনা। দেখুন কার্বোভেজ আর প্লাটিনা আমরা ইউজ করব আপনার স্পাইডারি নেভিয়াস এর ক্ষেত্রে। স্পাইডারি নেভিয়াস মানে হচ্ছে দেখতে এরকম উঁচু উঁচু টাইপের হবে, গাটা এরকম মানে যেন অনেকগুলো মোলস বা অনেকগুলো ওভারগ্রোথেড মোলস গুলো একত্রিত হলে পরে যেরকম হয় সেরকম। এই স্পাইডারি নেভিউ গুলো আমরা বেসিক্যালি সলভ করতে পারি যদি আমরা কার্বো ভেজিটেবলস খাই, কিন্তু সেক্ষেত্রে কার্বো ভেজিটেবল স্পেসিফিক সিমটম যেটা সেটা হচ্ছে স্কিন কিন্তু আপনার ময়েস্টেড থাকবে এবং বার্থ মার্ক থাকবে। যদি এরকম হয় তাহলে অবশ্যই কিন্তু আমরা কার্বোভেজ আমরা 200 পোটেন্সিতে নিতে পারি। প্লাটিনা আমরা কখন নেব? প্লাটিনা ওই একই রকম কন্ডিশনস থাকবে, বার্থ মার্ক পিলস থাকবে, সেক্ষেত্রে আমরা যে কনজেনিটালস হতে পারে সেক্ষেত্রে আমরা স্পাইডারি নেভিউ দেখবো। কিন্তু আমরা যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্টলি দেখবো সেটা হচ্ছে এই স্পাইডারি নেভিউ থাকবে, অথচ ওইখানে কিন্তু আপনার একটা ইরিটেশন জেনারেট হবে, যাতে করে আপনি ইচিং করতে পারেন বা ইচিং করার একটা টেনাসিটি বা মেন্টালিটি জেনারেট করতে পারে। যদি এই ধরনের প্রিকলিং টাইপের খোঁচানো টাইপের ইচিং থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই প্লাটিনা নেওয়ার চেষ্টা করব, রাইট? এরপরে আমরা আসছি নেক্সট টপ গ্রেডের মেডিসিন হচ্ছে ফসফরাসের ক্ষেত্রে। দেখুন ফসফরাস আমরা তখনই নেব যখন আমরা দেখবো সেই মোলসটা হচ্ছে আপনার ব্লুইশ ইন কালার, রাইট? আমি প্রথমে বলেছিলাম ডিফারেন্ট কাইন্ডস অফ ব্লুইশ ইন কালার যদি হয় তাহলে অবশ্যই আমরা ফসফরাস নেওয়ার চেষ্টা করবো, কিন্তু সেটা অবশ্যই চেস্ট আর অ্যাবডোমেনে, ফ্রন্ট সাইড অফ দ্য চেস্ট আর অ্যাবডোমেনে যদি হয় তাহলে অবশ্যই আমরা ফসফরাস নেওয়ার চেষ্টা করবো, 200 পোটেন্সিতে একবার নেওয়ার চেষ্টা করব। আর ক্যালকেরিয়া কার্ব নেব, ওই একই রকম ব্লুইশ টাইপের হবে, কিন্তু প্রথম দিকে যখন জেনারেট করবে সেগুলো লাল রঙের এবং চকচকে টাইপের হবে, পরবর্তী ক্ষেত্রে এটা ব্লুইশ কনভার্সন হবে। যদি এরকম টাইপের হয় এবং একটা এক্সট্রিম কোল্ডনেস থাকবে, শরীরের মধ্যে একটা প্রচন্ড ঠান্ডা ভাব যদি থাকে, তাহলে অবশ্যই আমরা ক্যালকেরিয়া কার্ব নেব, 200 পোটেন্সিতে একবার নেওয়ার চেষ্টা করবো। So these are all the top graded medicine for different kinds of mole, maybe it common aquat mole, maybe it spidery nevus, maybe it bluish in color, maybe it congenital moles. তো এই যে ডিফারেন্ট কাইন্ড অফ মোল বা মেলানোমা যাই হোক না কেন, যদি হয় তাহলে আপনি এই ওষুধগুলো আপনার সিমটমস এর সঙ্গে মিলিয়ে নেবেন। যদি এই ভিডিওটা আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়ার চেষ্টা করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন, অবশ্যই ছড়িয়ে দেবেন আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে। অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমার সাথে জুড়ে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো ইনফরমেশনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম, থ্যাংক ইউ ভেরি মাচ।